नमस्कार बंधुरा रीता किचेन हाउसের পক্ষ থেকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে এসেছি প্রতিদিনকার মতো নতুন একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি এগ ফ্রাইড রাইস। আগের দিন বাসি ভাত ছিল, সেটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। সেই ভাত দিয়ে আজকে তৈরি করব লেফট ওভার রাইস দিয়ে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। কড়াইতে রিফাইন অয়েল দিয়ে দিয়েছি। এবারে এখানে আমি দুটো ডিম নিয়েছি, ডিমের ভুজি তৈরি করে নেব। দিয়ে দেবো সামান্য লবণ আর সামান্য গোলমরিচ গুঁড়ো। ডিমের ভুজিটা তৈরি হয়ে গেছে, এবার একটি পাত্রে নামিয়ে নেব। কড়াইতে দিয়ে দেবো রিফাইন অয়েল, দিয়ে দেবো রসুন কুচি, দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। এখানে দুটো কাঁচা লঙ্কাকে কুচি করে নিয়েছি। আপনারা আপনাদের ঝাল অনুসারে এখানে লঙ্কা ইউজ করবেন। এবারে কিছু ভেজিটেবলস আছে, দিয়ে দেবো। আমি এখানে ছোট ছোট টুকরো করে কেটে রাখা আলু নিয়েছি, আপনারা এটা স্কিপ করতে পারেন। ঘরে যে সবজি থাকবে সেই দিয়েই করবেন, বাজার থেকে কিনে আনার প্রয়োজন নেই। দিয়ে দেবো গাজর কুচি। গাজর আর আলুকে আমি ছোট ছোট স্কোয়ার করে কেটে নিয়েছি। দুটোকে ভালো করে ভেজে নেব। আপনারা চাইলে এখানে বিনসও ইউজ করতে পারেন, তবে বাড়িতে আমার বিনস নেই, ওই জন্য আমি ইউজ করলাম না। আপনাদের যদি থেকে থাকে তাহলে ইউজ অবশ্যই করতে পারেন। আলু আর গাজরকে আমি ভালো মতন কুক করে নেব, তার জন্য ঢাকা দিয়ে 2 মিনিটের মতন লো ফ্লেমে কুক করে নেব। 2 মিনিট হয়ে গেছে, ঢাকা দিয়ে আলু আর গাজরকে কুক করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবারে আমি দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকামটাকে 1 থেকে 2 মিনিট নেড়ে নেব। এবারে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে বেশি ভাজার প্রয়োজন নেই, 1 থেকে 2 মিনিট নেড়ে নিলেই হয়ে যাবে। এবারে দিয়ে দেবো সামান্য লবণ। লবণটা বুঝে শুনে দেবেন, কেন কি এখানে সস পড়বে, 2-3টে সস পড়বে। সসে সাধারণত লবণ থাকে, সেই বুঝে লবণটা ইউজ করবে। আর দেব 1 টিস্পুন চিনি। চিনি দিয়ে ভালো করে নেড়ে নেব। এবারে দিয়ে দেবো ডার্ক সয়া সস 1 টিস্পুনের মতো, ভিনিগার 1 টিস্পুন, আর রেড চিলি সস 1 টিস্পুনের মতন। ভালো করে নেড়ে নেব।
ওয়ান টিস্পুন টমেটো কেচাপ, সমস্ত কিছু ভালো করে নেড়ে নিয়েছি। এবারে আগের দিনের যে বাসি ভাত সেটা দিয়ে দেবো। এটা হচ্ছে বাসমতি চালের ভাত। আপনারা নর্মাল যে ভাত খান সেই চাল দিয়েও আপনারা করতে পারেন। ভালো করে সমস্ত কিছু নেড়ে নেব। এবার ভেজে রাখা ডিমের ভুর্জিটা দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নেব। ওপর থেকে সামান্য গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দেবো, দিলেই এটা একদম রেডি। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিলাম। একটি পাত্রে আপনাদের পরিবেশন করে দেখাবো বাসি ভাত দিয়ে এগ ফ্রাইড রাইস। তৈরি হয়ে গেল আজকের রেসিপি, বাসি ভাত দিয়ে তৈরি এগ ফ্রাইড রাইস। এটা আপনারা সকালবেলায় ব্রেকফাস্টে কিংবা ডিনারে পরিবেশন করতে পারেন। খুবই একটি হেলদি রেসিপি। রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেলটি অন করে দেবেন, নোটিফিকেশান চলে যাবে আপনাদের কাছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।